গেল মেতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে একের পর এক রাফাল জেট খুইয়ে মোদির তখন মাথা খারাপ হবার জোগাড়। সেই সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করে বসলেন ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা, যার ভেতর 3টাই রাফাল। গোটা পৃথিবীর চোখ তখন পাকিস্তানের দিকে। জানা গেল বড় ভাই চীনের তৈরি J-10C দিয়েই বাজিমাত করেছে তারা। পুরো বিশ্ব তখন চীনের তৈরি যুদ্ধবিমানটির প্রশংসায় পঞ্চমুখ। এর 2 মাস না পেরোতেই আরেক সাংঘাতিক খবর মিলল, কারণ এবার পঞ্চম প্রজন্মের আরেকখানা যুদ্ধবিমান নিয়ে হাজির চীন, যেখানে আবার 2টি আসনের ব্যবস্থা রয়েছে। ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স PLAAF এর 172তম এয়ার ব্রিগেডের অধীনে প্রথমবারের মতো তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-20S এর একটি 2 আসনের সংস্করণ সফলভাবে যুক্ত করল তাদের বিমানবহরে। বিশেষজ্ঞদের মতে চীন শুধু প্রযুক্তির দৌড়ে নয়, আধুনিক যুদ্ধ কৌশলের মানচিত্রেও শীর্ষে থাকতে চায়। এজন্যই এই নতুন যুদ্ধবিমান J-20S। হেবেই প্রদেশের কাউঝৌ ফ্লাইট ট্রেনিং বেজে অবস্থানরত PLAAF এর নতুন প্রযুক্তি বাইরে থেকে J-10Cর মতো হলেও এর ভেতরে লুকিয়ে আরও উন্নত প্রযুক্তি। মূল আকর্ষণ, জেটটিতে একজন পাইলটই নয়, সাথে থাকবেন একজন ওয়েপন সিস্টেমস অফিসার, যিনি পুরো মিশনে পাইলটকে প্রযুক্তিগতভাবে সহায়তা দেবেন এবং অস্ত্র ব্যবস্থা পরিচালনায় দক্ষতার নতুন মাত্রা যোগ করবেন। সবচেয়ে বড় কথা, J-20 যুদ্ধবিমানের পাল্লা যুক্তরাষ্ট্রের F-22 ও F-35 এর চেয়ে প্রায় দ্বিগুণ। বিশ্লেষকরা মনে করছেন এজন্যই হয়তো দীর্ঘমেয়াদী মিশনে দায়িত্ব ভাগাভাগি করে পালন করতেই 2 আসনের সংস্করণ আনা হয়েছে। যদিও J-20 যুদ্ধবিমান স্বয়ংক্রিয়তা ও উন্নত ইনফরমেশন ডিসপ্লে সুবিধা সম্পন্ন অত্যন্ত আধুনিক, তবে দীর্ঘ সময়ের অপারেশনে পাইলটের ক্লান্তি রোধে দ্বিতীয় ক্রু সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। চীনের তৈরি ডার্ক সোর্ড নামের চালকবিহীন ড্রোন বিমানগুলোকে ভবিষ্যতে এই J-20S যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ পাইলট থাকা এই বিমান থেকেই একাধিক ড্রোন চালানো যাবে, যেগুলো যুদ্ধক্ষেত্রে পাইলটকে সহায়তা করবে। এছাড়া এই বিমানকে ইলেকট্রনিক যুদ্ধেও ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে শত্রুর রাডার বা যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেওয়ার মতো কাজও করতে পারবে। আবার এটি আকাশে উড়ন্ত একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবেও কাজ করতে পারবে। পুরো যুদ্ধই যেখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।